আজকের এই মজলিসে আমাদের অনেক বাপ মা আছেন যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ। কথাটা বাস্তব না বাস্তব? আমাদের অনেক বাপ মা এমন আছেন না যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ, কিন্তু তাদের সন্তান হয়েও আল্লাহ আমাদের কোরআনকে বিশুদ্ধ করার তৌফিক দান করেছেন। নামাজ পড়তেছি, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আল্লাহর আইনে, আল্লাহর আদালতে আমরা পরকালে জানতে পারবো। কিন্তু বাহ্যিকভাবে উলামায়ে কেরামের চূড়ান্ত মতামত, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন শুদ্ধ হওয়া জরুরি নাকি জরুরি না? নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি? প্রথম কি? প্রথমটা কি? তাহলে আমাদের পূর্ববর্তী যত ময় মুরব্বী আছে, আল্লাহ যদি দয়া কইরা মায়া কইরা ইহসান করে যদি আল্লাহ তাদের নামাজকে কবুল না করেন, সবাই কাল কিয়ামতের মাঠে অনেক বড় ধরনের আসামি হয়ে যাবে। কথা বাস্তব না? কিন্তু সেই জায়গায় আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে দয়া কইরা মায়া করে এই 7, 8, 9, 10, 12, 13, 14 বছরে কোরআন শরীফটা আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ করার তৌফিক দান করলেন। তাহলে আল্লাহ আমাদেরকে কাছে টানতেছেন না দূরে সরাই দিতেছেন? আল্লাহ আমাদেরকে কাছে টানতেছেন। এই যে হাজারো নেয়ামত বোঝার পরে যদি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল না হই, আল্লাহর নেয়ামত না বুঝি, আল্লাহ আমার থেকে নেয়ামত ছিনাই নেবেন। এই জন্য আল্লাহর এই জমিনে দেখা যায় অনেক কোরআনে হাফেজ, অনেক আলেম হওয়ার পরেও, অনেক কোরআনে হাফেজ হওয়ার পরেও আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞশীল না হওয়ার কারণে এখন সিগারেট টানে। আছে কি নাই? স্বল্প, একেবারে স্বল্প, একেবারে অল্প, সেটা গণার মধ্যে পড়ে না। কিন্তু আছে কি নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, বাপ মার কথা শুনে না। কোরআনে হাফেজ হওয়ার পরে তার চলাফেরা ওঠা বসা দেখে আরো 10টা ছেলে মাদ্রাসায় আসার কথা ছিল, এক হাফেজের উল্টা পাল্টা চলাফেরা দেখে আরো 10 জন মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করছিল, তারা এখনকার মাদ্রাসায় ভর্তি হবো না। কথা ঠিক না বেঠিক? তাহলে একটা ছেলে লাইনচ্যুত হইলে, একটা ছেলে বিপদগামী হইলে গোটা জাতির জন্য এটা কলঙ্ক অধ্যায়, গোটা জাতির জন্য ধ্বংসের কারণ। জন্য আল্লাহ আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন আমলের সাথে চলা, আমলকে সুন্দর করা, পড়ালেখার প্রতি মনোযোগী হওয়া।